থেকে আমাদের দুই একজন নেতাকর্মীকে লাঠিচার্জ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও মোটামুটি শান্তিপূর্ণভাবে আমাদের এই পদযাত্রা শেষ হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি একটা, রইস হত্যার সুবিচার চাই আমরা। এটার কোনো বিকল্প আমরা চিন্তা করি না এবং করবও না। কারণ এই গভর্নমেন্ট এসেছে বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের প্রত্যাশার বিপরীতে কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই প্রত্যাশা চাই, প্রত্যাশা অনুসারে রইস হত্যার বিচার চাই। একজন ইমামকে এভাবে পিটিয়ে হত্যা করবে, এই মব ভায়োলেন্স বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা আমাদের এই পদযাত্রা এখানে শেষ করছি এবং আমাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি আমরা ডিসি রমনা যারা মাসুদ আলম সাহেবকে হস্তান্তর করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন, আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন। আমরা বসবেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বৈঠকের অপেক্ষা করছি। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যখন প্রেস ক্লাব থেকে এখানে আসতেছিলাম, মাঝপথে আমরা আমাদের যে লাইনটা ছিল সেটা শৃঙ্খলা হতে বিশৃঙ্খল হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ভাই আমাদেরকে যেখানে সহায়তা করবে, কিন্তু আমার এক ভাই পুলিশ ধাক্কা খেয়ে নিচে পড়ে যাওয়ার ফলে পুলিশ ভাই তাকে সাহায্য না করে তাকে লাঠিচার্জ করেছেন এবং সেখানে তাকে আরও মারতে চেয়েছেন। ভাগ্যক্রমে আমার অন্য ভাই এসে তাকে সেখান থেকে সহায়তা করেন। এই যে আজকে আমরা তাদেরকে সহযোগিতা পাওয়ার কথা, সহযোগিতা যতটুকু পেয়েছি, আরও যেটুকু পাওয়ার কথা ছিল সেটুকু পেতে পারিনি। আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। ইনশাআল্লাহ এই সকল বিষয়গুলো তারা আগামীতে দেখে রাখবেন এবং এই সকল বিষয়গুলো থেকে তারা বিরত থাকবেন আশাবাদী। আমাদের ঢাকার মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক হুজুরের নেতৃত্বে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সুন্নি উলামাদের নেতৃত্বে গত 26শে এপ্রিল ঢাকা মহানগর প্রেস ক্লাবের সামনে একটা বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছিল। আমাদের একটা ফিলিস্তিন ভাইদের উপরকে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন, সেইখানে জানেন লক্ষ জনতা একত্রিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দুঃখ নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায় বলতে হইতেছে, যখন আমরা এই সমাবেশ শেষ করে সকলে যার যার বাড়িতে ফিরে যাচ্ছিল, সকলে যার যার গৃহে ফিরে যখন যাচ্ছিল, আমাদের এক সুন্নি ভাই গাজীপুরের বড় একজন আলেম মাওলানা শহীদ রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে।